প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের ৭৬ পেজে। এই ৭৬ পেজে দুটি অংশে সমাধান করতে হবে তোমাদের। শুরুতে আছে কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো, তার মানে একটা নমুনা দেওয়া আছে। বলছে কিশলয়ের জন্ম মৃত্যু রচনায় যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা। এক নম্বরে বলছে আমরা সবাই আছি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে। আমার মতামত, এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তের মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন। তার মানে আমার মতামত হচ্ছে এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তের মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছে। এবার 3 নম্বরে দুইটা ফাঁকা আছে, তাই এটা তোমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। এর পরের অংশে বলছে এটি কেন কল্পনা নির্ভর লেখার শেষ অংশে বলছে কিশোরের জন্ম মৃত্যু শিরোনামের রচনাটি কেন কল্পনা নির্ভর লেখা বলা যায়, উদাহরণ দিয়ে বুঝাও। তার মানে উদাহরণ দিয়ে বুঝতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সংশোধন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা হচ্ছে কিন্তু জীবন থেকে থেমে যাবে না, জীবন আবার ফিরে আসবে। আমার মতামত ও জিজ্ঞাসা, এটি একটি চিরন্তন সত্য কথা। তার মানে আমার মতামত ও জিজ্ঞাসা হয় এটি একটি চিরন্তন সত্য কথা। 3 নম্বরে বলেছে আমার যখন সময় হবে তখন আমি মরে যাব। আমার যখন সময় হবে তখন আমি মরে যাব। 3 নম্বরের আমার মতামত ও জিজ্ঞাসা, মৃত্যু একটি অনিবার্য সত্য, এটি মেনে নিলে জীবন সহজ হয়ে যায়। তার মানে মৃত্যু যদি আমরা মেনে নিই, এটি সহজভাবে মেনে নিই, তাহলে জীবন সুন্দর বা সহজ হয়ে যাবে। এরপরে ৭৬ পেজের শেষ অংশে বলছে এটি কেন কল্পনা নির্ভর লেখা। উত্তর, কিশলয়ের জন্ম মৃত্যু রচনাটি একটি কল্পনা নির্ভর রচনা, কারণ এই রচনাটি দেখা যায় গাছের পাতা মানুষের মতো কথা বলেছে যা অবাস্তব ও কল্পনা নির্ভর। তার মানে কল্পনা নির্ভর কেন বলা যায়, গাছের পাতা মানুষের মতো কথা বলেছে যা অবাস্তব ও কল্পনা নির্ভর। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখলা ৭৬ পেজের দুটি খালি ঘর আছে, তা আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।